এই সরি ভাই ভাই সরি 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 কি রে, ছয়টায় আমি বুকিং দিয়ে রাখছি, তুই এখন আসছো 9:30। ভাই বুঝছেন ভাবি কই এই যে তোর ভাবি। ভাবি আমি বিটিয়া অনেক দিন পরে ফাইনালি আচ্ছা আমরা কই যাচ্ছি সেটা তো কোথায় আছে? আই হ্যাভ আ প্ল্যান। বসে আছি। আচ্ছা আচ্ছা ওয়ান সেকেন্ড আমির আমি এদিকে আয়। ঠিক করে দিই ও হলো সিনথিয়া লেহারের কাজ রিজার্ভের বার বেস্ট ভালো ভালো মানুষের বাসায় গিয়ে না বলে চলে আসার সময় আছে কিং মেয়েদেরকে সাদাই নিয়ে তারপর তাদের যে যেমন তাকে তো তেমনই বলবো। তেমনই করবো কেন সার্টিফিকেট দিছিল কি বাবু? এই সিন্ধু, ওগুলো ওই মেয়েটা ওয়ান সেকেন্ড আরে ব্যাগ পিছনে রাখ আমি পিছনে বসি কেন পেছনে যাবে কেন? আমার ভালো লাগতেছে না এখানে বসতে এসি ঠান্ডা লাগে হবে না সমস্যা সামনে এসিটা একটু ঠান্ডা হচ্ছে একটু বাড়ায় দিবেন ঠান্ডাটা আছে পিছনে আমি একটু সামনে বসি কেন এখন কেন? যখন গাড়িতে ছিলাম তখন কোনো পুরুষ দেখ তুমি তার এখন কেন লেগা? আমার পিছনে বমি আসতেছে এখানে আসো, এখানে চুপ করে বসে থাকো। পেছনে এখন কথা দিতেছি, ক্যামেরা ফলাই। কি বলা জান তোমার কি মনে হচ্ছে ছোট পৃথিবী, ছোট জীবন, ছোট সময়, ছোট ছোট সময় বলতে হবে, তাই না? দ্যাটস রাইট তো ছোট পৃথিবীর ছোট বড় বড় ভুলগুলো হয়ে গেছে। Yes, চাইলে exactly. দাঁড়িয়েও কথা বলে সর্ট আউট করা যায় Definitely. তনু আর নেহালের সাথে কথা হয়ে গেছে না হ্যাঁ? ট্র্যাপে পড়ে গেছে সেম ট্র্যাপ দেখাই হয় না আমার, কেন? কেন হ্যাঁ। ওকে আশার আঙ্কেলের সাথে ওয়েট ওয়েট তার মানে সবাই মিলে হ্যাঁ এখন চলে এসো, তুই কল দিস। আফরিন কি অবস্থা? কালকে তুমি চললা? তোমার ছায়া বাহ, অনেক ম্যাচিউর হয়ে গেছো। কিভাবে বুঝলে? কথাবার্তাতেই বোঝা যায়। ইস, তুমি যদি এই ম্যাচিউরটা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? কে এটা আবিরের সাথে বলবো না ও তো আবিরের প্রথম গার্লফ্রেন্ড ওদের 5 বছর রিলেশন ছিল তাই নাকি আর ব্রেকআপের রিজন কি জানো আদিত নাকি ম্যাচিং নিয়ে আর কোনো রিজন খুঁজে পাইনি হয়তো ভাঙা সবকিছুই তো আবার জোড়া লাগানো যায়, তাই না? তা যায়। ও শুনে কিন্তু এই লোকটা কে সাথে এই লোকটা নিউ বয়ফ্রেন্ড বা ফিল হতে পারে আই ডোন্ট নো আরে বেচারা আবির সাহিদ আর ফিয়ান্সি। সাহিদ ও হচ্ছে আবির। এখানে আছি, কথা এক্সকিউজ মি। খাম্বার মতো দাঁড়িয়ে এক্সকিউজ মি বলতেছেন কেন? কি স্যার? আমার একটা ফেভারিট দরকার আর জানি তো জানেন ওই সেম পেপারটা আমারও দরকার। মানে আমার কি ফেভারিট দরকার সেটা আপনি কিভাবে জানেন ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ওগুলো আমরা সবকিছু শেষ, ফর ইচ আদার রিফিল দিতে হবে। জানলে ভালো তাহলে আর আমার এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন আমার এক্স হাতে করে একটা লাগেজ নিয়ে ঝুলতেছে কোথাকার, এমন একটা ভাব নিচ্ছে মানে ওরই ফিয়ান্সেস, ওরা কি আছে আমার সাথে রিলেশন আত্মদেখা ধরে করতো না সারাক্ষণ। আমি খুব জেলাস ফিল করছি তো, ওকে নাই সেম জেলাসের একটা স্যান্ডউইচ বানা টাস করে গেল একটা জেলাসি বসে। আমি জাস্ট এই মানুষটাকে আমার লাইফে চাই না রাইট হ্যান্ডসাম আছে, গুড আছে তো, প্রবলেম কি? এই আমি আমার লাইফে এই একটা ছিলাম মানে কি বলবো মনে হচ্ছে যে এই মানুষটার জন্য আমি মরতে পারি কিন্তু যখন এই মানুষটার ব্যাপারে আমি জানতে পারলাম সম্পর্কে জানলাম বুঝলাম ওর থেকে মনে হলো যে আমার বেঁচে থাকাটা অনেক জরুরি
ধর এই হাসো এই জামাই ভালো লাগছে। হ্যালো বেবি আসলে লাগতেছে কেন তোমাকে কেন? আমি চাই এমন টাকা দিলে তো মায়ের গাড়ি পড়ে তুই তো নাটকে দেখান, নাটক তো মাত্র তুমি কি ব্যস্ত? কিছু বলবা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট ইটস ওকে বলো লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে। আসলে আমি ম্যাচিউর ছিলাম, জানি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না। আয়শা থ্যাংক ইউ কেউ তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। না না সরি সরি আসলে হচ্ছে কি তোমার কাছ থেকে বের হওয়ার পর অনেকটা সময় কখনোই কারোর সাথে কানেক্ট করতে পারিনি, তখন হঠাৎ করে সিনথিয়া আমার লাইফে আসে। হ্যাঁ জাস্ট একদিনের পরিচয়। ওই হ্যালো, যাবেন না? গাড়ি ছেড়ে দিবে তো? তো ইউটিউব গত রাতে আয়শা আসছিল আবার, এসে বলে আমার সাথে ক্যাচ আপ করতে চায়। আও গুড নিউজ। গুড নিউজ না, হচ্ছে আমাকে না করে দিচ্ছে। কেন? ফার্স্ট টাইম ওর কারণে একটা কিছু রিয়েলাইজ করছি যেটা চলেন আসেন। আপনি কি এই নাটকটা কন্টিনিউ করার কথা বলবেন? সেটা কখন বললাম না। কেন যাবেন তাহলে? এটাই আপনার সমস্যা। আমি যখনই আপনাকে ডাকি দিন ঘুরে এমন করে ড্যাব ড্যাব হয়ে তাকে এমন একটা কথা বলেন আমি না করতে পারিনি। আচ্ছা তাহলে কি কন্টিনিউ করতে চাতে বসো? সেটা কখন বললাম? কি চান ভাই বলেন তো? কনফিউজড কেন আপনি? কনফিউজ দেখেন আমি আপনাকে সহজ করে বুঝে বলি। আপনি সেদিন আমার বাসায় এসেছিলেন, আমার লাইফে এটা ফার্স্ট টাইম হয়েছে। অনেক উইক ফিল করছি, হ্যাঁ ওই মানুষটার প্রতি আমি খুব উইক হয়ে পড়তেছিলাম তার প্রতি। আর এমন একটা সময় না বলে যে চলে গেছে না আমার আচ্ছা ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওটা কি? আসল জিনিস তো হ্যাঁ মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডেফিনেটলি আপনি আমাদের বিয়ে করতে, যেটা হচ্ছে যে আমি ওকে love you.